আসসালামু আলাইকুম। কিছুদিন আগে যে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আম্মুর বাসায় যে আমি আম পেড়েছিলাম ছাদ বাগানের। তো সেদিন শুধু আমই পাড়া হয়নি গাছ থেকে, এই যে এত সুন্দর পুঁই গাছ, সেই পুঁই গাছ থেকে আমি অনেক পুঁই শাক নিয়ে এসেছি। তো এভাবে তাজা তাজা পুঁই শাক কেটে রান্না করে সেটার যে কী পরিমাণ স্বাদ থাকে সেটা আসলে যারা এভাবে ছাদ বাগান থেকে গাছ মানে ছাদ বাগান থেকে এনে রান্না করে তারাই জানে। তো এই যে আম্মু বলতেছিল যে অনেক পুঁই শাক হয়েছে, তুমি বাসায় জন্য কিছু নিয়ে যাও। তো এই যে আমি মানে কেটে কেটে রেখেছি যাতে আমি বাসায় আনতে পারি। আমি যেটুকু ছিল সবটুকু আমি নিয়ে এসেছিলাম। আম্মু বলতেছিল যে মানে গোড়া থেকে যত কাটে তত নাকি শাক হয় আর কি। তো এরপর আমি আর কি এই যে সব নিচে ফেলে রেখেছিলাম। তো এরপর সব উপরে উঠে গেছি, কারণ যদি আমাদের ছাদে তেমন কোনো ময়লা নেই, কারণ কিছুদিন পর পর আম্মু ছাদ ক্লিন করে, এখন হয়তো বৃষ্টির কারণে একটু শ্যাওলা পড়ে। তো এরপর আমি বাসায় এসে এটা একদম ফ্রেশভাবে রান্না করেছি। ফার্স্টে কেটে ধুয়ে নিয়েছিলাম। তো এটাতে আমি ছোটো রিলসও দিয়েছিলাম যে পুঁই শাকটা আমি রান্না করেছিলাম কাঁঠালের বিচি দিয়ে। তো খেতে না বেশ মজা লাগছিল। এই যে সাদা বেগুনও হয়েছিল কিছু, তো সেটা রান্না হয়নি, শুধু পুঁই শাকগুলো এনেছিলাম। ছাদ বাগানে আসলে এই একটা সুবিধা, সেটা হলো গিয়ে যখন যেটা মন চায় আসলে আনা যায়। তো আম্মুকে আসলে প্রায় দেখতাম যে যখন কোনো শাক দেখা যায় যে বাসায় থাকে না, তখন আম্মু চট করে ছাদ থেকে নিয়ে আসে। আবার দেখা যায় যে আমাদের যখন কারো না কারো যদি একটু পেটে প্রবলেম হতো খাবারের কারণে, আম্মু একদম দ্রুত ছাদ থেকে থানকুনির পাতা নিয়ে আসতো, তারপর আমাদের বড়া নয়তো ভর্তা বানিয়ে দিত। তো বাসায় এসে এটা আমি যে রান্না করেছিলাম, খেতে না অনেক মজা হয়েছিল। কাঁঠালের বীজ দিয়ে রান্না করেছিলাম, একদম মানে রান্না করার সাথে সাথে এত সুন্দর এটা সেদ্ধ হয়ে গিয়েছিল, মানে অনেক ভালো লাগছে খেতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউবের চ্যানেল আছে, আমার ইউটিউবের চ্যানেলের নাম মুন ডেইলি ব্লগ। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সেখানটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।